লাস্ট ভিডিও আমরা করেছি অনুশীলনী 12 অর্থাৎ লসাগুর যে অধ্যায় রয়েছে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের 2-এর দাগ পর্যন্ত। ভিডিও লেন্দি হয়ে যাওয়ার জন্য আমরা এরপর আর এগোইনি। আজকে আমরা 3-এর দাগ থেকে অঙ্কগুলো করব। তো 3-এর দাগের প্রথমেই রয়েছে মিশ্র রাশির লসাগু নির্ণয় করা। এই একই রকমভাবে মিশ্র রাশির গসাগু আমরা আগের অনুশীলনীতে করেছি। তো সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম না, এই লসাগু বা গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আলাদা আলাদা যে এককগুলো থাকে সেই এককগুলোকে একটি নির্দিষ্ট এককে আনতে হয়। এই নির্দিষ্ট এককটা কি হয়, তুমি সবগুলোকে মানে একই রকম একক আনতে হয়, সবগুলোকে মিটার করলে অথবা সবগুলোকে ডেসিমিটার। কিন্তু এই একক পরিবর্তনের সময় আমাদের মাথায় রাখতে হবে যে এককগুলোর মধ্যে যে এককটা ছোট অপেক্ষাকৃত কম সেই এককে আমরা কনভার্ট করব। তাহলে আমাদের গাণিতিক যে ক্যালকুলেশন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কি হয় না, করতে সুবিধা হয়। তো দেখো এখানেও রয়েছে মিটার, ডেসিমিটার, আমরা সবগুলোকে ডেসিমিটারে আনবো। তো অঙ্কটা চলো আমরা লিখে নিই প্রথমে খাতায়, তারপরে অঙ্কটা শুরু করব। দেখো 2 মিটার 4 ডেসিমিটার, এটাকে আমরা কি করব, প্রথমে মিটার থেকে ডেসিমিটার যেতে আমাকে কত দিয়ে গুণ করতে হয় সেটা দেখতে হবে। দেখো মিটারের পরে কি করতে হয়, ডেসি সেন্ট। অতএব দেখো মিটারের পরে কি, হে, ডেকান, মিস্টার, ডেসি সেন্ট। তাহলে মিটারের পরে রয়েছে কি, ডেসিমিটার। তাহলে 2-কে এক ঘর যেহেতু আমাকে যেতে হয়, 1-এর পাশে 10 দিয়ে গুণ করব, নিয়ে কী হবে, এটা হবে ডেসিমিটার। আর তার সাথে যুক্ত হবে কে, 4 ডেসিমিটার সমান কত, 20 ডেসিমি, আমরা ছোট করে লিখতে পারি, যুক্ত 4 ডেসিমি সমান 24 ডেসিমি। একইভাবে আমরা কি করব, অনুরূপভাবে দ্বিতীয় যে সংখ্যাটা রয়েছে সেটাকেও আমরা একই এককে নিয়ে আসবো। একই পদ্ধতিতে 10 দিয়ে গুণ করব, ডেসিমিটার প্লাস 6 ডেসিমি সমান 30 ডেসিমি প্লাস 6 ডেসিমি সমান কত, 36 ডেসিমি। তাহলে একটা পেলাম 24 আর একটা পেলাম 36। এবার আমরা লসাগু করব। 24 ডেসিমি ও 36 ডেসিমি এর লসাগু সমান, বা সমান না দিয়ে একটা হাইফেন দেবে, বেশি ভালো হয়, হাইফেন দিয়ে 24 আর 36 লিখলাম। লিখে এইভাবে একসঙ্গে আমরা কি করব না, লসাগুটা বের করব। প্রথমেই দেখো আমাদের 2 দিয়ে যায়, 2 12 কত হয়, 24, আর 2 18 36। আবার 2 দিয়ে যেতে পারে, আমরা 3 দিয়ে চালাই, বারবার 2 দিয়ে না চালিয়ে। 3 4 12, 3 6 18। আবার কত দিয়ে যাওয়া রয়েছে, 2 দিয়ে, 2 2 4, 2 3 6। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। কত হয়, 2 3 6, 6 2 12, 12 2 24, আর 24কে 3 দিয়ে গুণ করলে হয় 72, 72 ডেসিমি। ঠিক আছে, তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম কত, 72 ডেসিমিটার। তোমরা এই অঙ্কটার উত্তর এখানেই করে নিতে পারো, 72 ডেসিমিটারও লিখতে পারো, অথবা তোমাদের বইয়ে যে উত্তরটা দেওয়া আছে সেটা আবার তোমরা করতে পারো কীরকমভাবে না, এটাকে আবার মিটার এবং ডেসিমিটারে প্রকাশ করতে পারো। মিটার এবং ডেসিমিটারে প্রকাশ করতে গেলে কি করতে হবে না, এই 72কে আমরা এই ক্ষেত্রে কি করছিলাম, 10 দিয়ে গুণ করছিলাম, এক্ষেত্রে ঠিকটা উল্টো করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করতে গেলে কি হয় না, 7, আমি ভাগটা এখানে রাফে দেখাচ্ছি, রাফ করে দেখাচ্ছি। আমরা 10 দিয়ে ভাগ করলে কীরকম হবে দেখো, 10 7
70, নিচে পড়ে থাকবে 2। তাহলে এইটা হবে মিটার, আর নিচে যেটা পড়ে থাকবে সেটা হবে ডেসিমিটার। তাহলে এটা 72 ডেসিমিটার এত দূর লেখেও যদি তোমরা কেউ দাও, উত্তর হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। আবার যদি বইয়ের উত্তরের সঙ্গে মিলাতে যাও, তাহলে তোমরা এরকমভাবে লিখবে 7 মিটার 2 ডেসিমিটার। ঠিক আছে, এইটা রাফ, এটাকে তোমরা আবার অঙ্কর খাতায় তুলে ফেলো না। তাহলে সম্পূর্ণ অঙ্কটা একবার দেখাই। এইটাকে আমরা প্রথমে ডেসিমিটার করেছি, এটাকে আমরা ডেসিমিটার করেছি, দুটোর আমরা লসাগু বের করলাম। লসাগু বের করার পর আমরা ডেসিমিটারে উত্তর রাখতে পারি, আবার মিটার ডেসিমিটারেও নিয়ে চলে আসতে পারি। তাহলে আমরা কি করেছি, 7 মিটার 2 ডেসিমিটার। এইটাই করে রাখা বাঞ্ছনীয়। তার কারণ বলি কেন এটা করা বেটার হবে। তার কারণ তোমাদের বইয়ের উত্তরমালাতে এটা উত্তর দেওয়া আছে। তোমাদের যখন পরীক্ষা, ধরো পরীক্ষায় অঙ্কটা এলো, তুমি এটা যদি করে রাখো, মাস্টারমশাই চাইলেই পুরো নাম্বার দিয়ে দিতে পারেন, আবার চাইলে কিছুটা নাম্বার কেটেও নিতে পারেন, এই দেখিয়ে যে তোমাদের বইয়ে তো উত্তর দেওয়া আছে, তোমরা বইয়ের অঙ্ক কেন উত্তর মিলিয়ে করনি। ঠিক আছে, এইটা বলেও কেটে নিতে পারে। তো তোমরা সবসময় চেষ্টা করবে বইয়ের উত্তরটা দেখে নিয়ে কীরকমভাবে এরা করছে সেটা দেখা। আর যদি অচেনা অঙ্ক হয়, সেই ক্ষেত্রে তুমি যদি এটা করে রাখো, এটাতেই ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো তারপরে দেখি পরবর্তী অঙ্কটা আমরা করি। ক্ষয়ের দাগের অঙ্ক আছে তারপরের অঙ্কটা। ক্ষয়ের অঙ্কতে কি রয়েছে, 2 বছর 10 মাস। 2 বছর 10 মাস। আচ্ছা, একটা আছে 2 বছর আর একটা হচ্ছে 10 মাস। তাহলে 2 বছর মানে কত মাস, 1 বছর মানে 12 মাস। 2 বছর মানে 2 দিয়ে গুণ করব, মাস, এটা সমান 12 2 24 মাস। আর একটা মাস কত, আর একটা মাস আছে অলরেডি দেওয়া 10 মাস। অতএব দেবে না তোমরা, 24 মাস ও 10 মাস মাসের লসাগু সমান, লসাগু কি 24 আর 10। দেখো 2 দিয়ে 2 12 24 আর 2 5 10। ঠিক আছে, তাহলে এখানে 12 আর এখানে 5। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণিত 12 গুণিত 5 সমান কত, 120। ঠিক আছে, 120। বেশ, এবার 120 এটা কি, এটা আমার মাস বেরোলো। এত বড় একটা সংখ্যা আমাকে কি করতে হবে, ওই আগের অঙ্কতেও বললাম যেমন, যে যদি করা সম্ভব হয় আমাদের করে দেখাতে হবে। তাহলে 120 মাস, এটাকে আমরা মনে মনে হিসাব করব। রাফটা তোমাদের এখানেই পাশে করে দেখাচ্ছি আমি। ঠিক আছে, তোমরা পরীক্ষার সময় সবগুলোতে আবার রাফ পাশে করো না। আমি আমার অঙ্ক দেখানোর সুবিধার্থে, ভিডিও করার সুবিধার্থে এখানেই রাফ করে নিচ্ছি। 120কে তোমাদের কি করতে হবে, 30 দিয়ে ভাগ, 12 দিয়ে ভাগ করতে হবে। তার কারণ কি, 12 মাসে 1 বছর। তাহলে 12 একে 12, এখানে 0 পড়ে রইলো, আর এই 0 চলে গেল ওপরে। তাহলে কত, 120 মাস মানে কত বছর হচ্ছে না, 10 বছর। 120 মাস মানে কত বছর, 10 বছর। তাহলে আমরা এই অঙ্কটা লসাগু বের করলাম কত, 10 বছর। তোমাদের বইয়ে এই অঙ্কটা যেটা উত্তর দেওয়া আছে সেই উত্তরটা মিলেনি। এই অঙ্কটা উত্তর দেওয়া আছে 2 পূর্ণ 1 2 মাস, এরকম কোনো কিছু দেওয়া আছে। 2 পূর্ণ 1 2 বছর এরকম দেওয়া আছে। এবার কিছু কথা বলার, এখানে নর্মালি 2 বছর মানে হচ্ছে গিয়ে তোমার 24 মাস, 10 মাসের করলে 10 বছরের একটা চলে আসছে। ঠিক আছে, কিন্তু তোমাদের বইয়ে আমার যেটা অঙ্কটা করতে গিয়ে একটা খটকা লাগলো, যে এখানে এই ক্ষয়ের দাগে দেখো 2 তারপরে বছর, এই মিডিলটায় কিছু নেই। মিডিলে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না, যাদের কাছে বই আছে তারা বুঝতে পারবে। এই জায়গাটা আমার পেনের কালি পড়ে গেছে, তো সেই কারণে বোঝা যাচ্ছে না। হতে পারে এই জায়গায় কোনো কিছু ছিল, বা কোনো একটা কারণবশত এই জায়গাটায় ফাঁক পড়ে গেছে, কোনো কিছু হওয়ার কথা ছিল, সেটা অনুযায়ী হয়তো 2 পূর্ণ 1 2 বছর হতে পারে। এই অঙ্কটার উত্তর আমাকে একটু কনফিউজিং লাগলো। যদি কারোর সঠিক উত্তরটা জানা থাকে, বা যদি মনে হয় আমি যেরকমভাবে করলাম এতে কোনো একটা ভুল দেখা দিচ্ছে, যদি সঠিকটা কারোর জানা থাকে, তো তিনি দয়া করে কমেন্ট সেকশানে, এই ভিডিওর কমেন্ট সেকশানে সেটা আমাকে জানাবেন। তো আপাতত আমি যতটা অঙ্কটা করলাম সেই অনুযায়ী আমার মনে হলো যে 10 বছর এটাই লসাগু হওয়া উচিত।
এরপরও আমার আমি একদমই শিওর নয় যে এটাই সঠিক। আমি অন্যান্য অঙ্কর বেলায় যেরকমভাবে বলে দিই যে এটা যেটা করেছি এটাই ঠিক, এক্ষেত্রে আমি যেটা করেছি সেই ক্ষেত্রে আমি বলবো এটা ঠিক, কিন্তু অঙ্কটা আমার মনে হচ্ছে যে কোথাও একটা গোলমাল রয়েছে। যেহেতু অঙ্কর সংখ্যা এবং এককের মধ্যে বিস্তর একটা ফারাক রয়েছে, সেই জন্য আমি বললাম। তো যাই হোক, পরবর্তী অঙ্কর দিকে আমরা এগিয়ে যাই। যদি কারোর এটা ইমপ্রুভ করার মতো কোনো কিছু বলার থাকে কমেন্ট সেকশানে জানাবে। আচ্ছা, তারপর দেখো রয়েছে গয়ের দাগের অঙ্ক। গয়ের দাগের অঙ্কতে কি রয়েছে? 1 টাকা 25 পয়সা আর 50 পয়সা, ঠিক আছে? একটা অলরেডি পয়সা হয়ে আছে আর একটা টাকা পয়সার মধ্যে দুটোতেই রয়েছে। তাহলে এটাকে আমরা করে দেখব। 1 টাকা মানে কত পয়সা আমরা জানি, 1 গণিত 100 পয়সা যুক্ত 25 পয়সা সমান কত? 100 যুক্ত 25 পয়সা সমান কত? 125 পয়সা। তাহলে একদিকে 125 পয়সা আর একটা হচ্ছে 50 পয়সা। এই দুইয়ের আমরা কি করব? লসাগু করব। তাহলে 125 পয়সা ও 50 পয়সার লসাগু কীরকমভাবে লসাগু? ওই যে একসাথে লিখে নিয়ে 5 দিয়ে অবশ্যই যাবে, লাস্টে 5 আছে, এখানে 0 আছে, 5 দিয়েই যাবে। 5 2 10, 5 5 25, 5 10 50। আবার দেখো 5 দিয়ে যাবে, 5 5 25, 5 2 10। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান 5 গণিত 5 গণিত 5 গণিত 2। তাহলে কত হয়? 5 5 25, 5 2 10। বেশ, এটা হচ্ছে কি কত আমার বেরিয়েছে না পয়সা। এখানেও পয়সা লেখার কথা, কিন্তু আমার জায়গা নেই বলে লিখতে পারিনি পয়সা, ঠিক আছে? 250 পয়সা। এটা রেখে দিলেও পারি, আবার আমরা এরকমও করতে পারি। 250কে 100 দিয়ে ভাগ করব, করে আমাদের কত হবে? 2 টাকা। ওপরে পড়ে থাকবে 2 টাকা, নিচে 50 পয়সা। অতএব উত্তর হবে 2 টাকা 50 পয়সা। ঘয়ের দাগের অঙ্কটা দেখো, 15 দিন আর একটা কত না 1 মাস। প্রথমটা অলরেডি দিনে আছে, তারপরেরটা 1 মাস। আমাকে 1 মাসটাকে হিসাব করতে হবে। 1 মাস সমান কত? 30 দিন আর একটা 15 দিন। তাহলে 15 দিন ও 30 দিনের লসাগু সমান কত? লসাগু করি এবার আমরা, দেখো 15 আর একটা কত না 30। 5 3 3 15, 1 মিনিট। 5 3 15, 5 6 30, ঠিক আছে? 5 3 15, 5 6 30। আবার 3 দিয়ে যাবে, 3 1 3, 3 2 6। অতএব নির্ণেয় লসাগু সমান 5 গণিত 3 গণিত 2 দিন সমান 3 5 15, 15 2 30, 30 দিন। 30 দিনও লিখতে পারি। 30 দিন সমান কত হয়? 1 মাস। 1 মাসও লিখতে পারি। তাহলে নির্ণেয় লসাগু সমান কত না 1 মাস। ইঁয়োর দাগের দেখো 2 কিমি আর এটা কত? 500 মিটার। তাহলে 2 কিমিটা কি? কিলো হেক্টর, আচ্ছা ডেকামিটার মিটার। 1 2 3, 3 দিয়ে গুণ, একের পাশে 3টে শূন্য দিয়ে গুণ। এটা কত হলো না মিটার, সমান 2000 মিটার। যদি কারো জানা থাকে অলরেডি যে 2 কিলোমিটার সমান 2000 মিটার, তুমি ডিরেক্ট লিখতেই পারো। তবে আমি যেহেতু একদম স্টেপ বাই স্টেপ করাচ্ছি, কীরকমভাবে আসছে সবার জন্য, সব স্তরের স্টুডেন্টদের জন্য, সেই জন্য আমি একদম গুণ করে দেখিয়ে দিই যে কত হচ্ছে। তোমরা এরকম স্টেপ জাম্প না করে পরপর করবে, নাম্বারগুলো ফুল মার্কস পাবে অঙ্কতে। বেশ, তারপরে দেখো 2000 মিটার ও 500 মিটার এর লসাগু
2000 আর নিচে কত 500, 5 দিয়ে তো যাচ্ছেই, 5 4 20, দুটো শূন্য বসে গেল 100। আচ্ছা তারপরে আবার 5 দিয়ে যাই, 5 8 40, শূন্য 5 2 10। আবার কত দিয়ে যেতে পারে এটা, 4 দিয়ে, আবার এটা 5 দিয়ে যাবে, আমার আর জায়গা নেই। 5 4 20, 5 1 5। এটা ভুল হলো অঙ্কটা এখানে করা। যাই হোক, আমি বোঝাতে পারছি, ভিডিওটি বোঝা যাচ্ছে কিনা জানি না। এটা 5 4 20, এটা 4, আর এটা হচ্ছে 5 1 5। অতএব নির্ণেয় লসাগু সমান 5 গুণিত 5 গুণিত 4 গুণিত 5 গুণিত 4 গুণিত 5। ঠিক আছে, সবগুলোকে গুণ করলে কত হয়, 5 5 25, 25 4 100, 100 5 500, 500 4 2000, 2000কে 5 দিয়ে, 5 2 10, 10,000 মিটার। 10,000 মিটার মানে 10 কিমি, 10 কিমি। একবার এই উত্তরটা মিলিয়ে নিই, কারণ আমার এটা একটু সন্দেহ মনে হচ্ছে। এই অঙ্কটা এই জায়গাটাই গোলমাল হয়েছে। 5 5 25, 25 4 হচ্ছে গিয়ে তোমার 100, এই জায়গাটায় গোলমালটা হয়েছে। ঠিক আছে, এটা হবে 2-এর পরে 3টে শূন্য, অর্থাৎ 2000 মিটার সমান 2 কিলোমিটার। ঠিক আছে, এটার উত্তর 2 কিলোমিটার। এটা গুণ করলে হয় 2000 মিটার, আর 2000 মিটার থেকে হয় 2 কিলোমিটার। আমার অনেক সময় অঙ্ক করে উত্তর মেলাতে মেলাতে এরকম মনে হয় যে অঙ্কর হয়তো উত্তরটা ঠিক হলো না, সন্দেহ হয়। তো সেই ক্ষেত্রে আমি উত্তরগুলো একবার চেক করে নিই। তো যাই হোক, এই অঙ্কটার উত্তর ভুল হয়েছিল, জাস্ট একটু সামান্য গুণ ভুল করার জন্য। চলো আমরা পরবর্তী অঙ্ক করব। 6-এর দাগের অঙ্ক, অর্থাৎ 3-এর দাগের লাস্ট অঙ্ক, 9 টাকা 4 টাকা 50 পয়সার অঙ্ক। 9 টাকা আছে একটা, আর একটা আছে 4 টাকা 50 পয়সা। 9 টাকা মানে 9কে 100 দিয়ে গুণ করলে কত পাবো আমরা, পয়সা পাবো 900 পয়সা। আর একটা কি আছে আমার কাছে, আমার কাছে আছে 4 টাকা 50 পয়সা। 4 টাকা 50 পয়সা মানে 4 গুণিত 100 পয়সা যুক্ত 50 পয়সা সমান 400 পয়সা যুক্ত 50 পয়সা সমান 450 পয়সা। এরপর দেখো 900 পয়সা ও 450 পয়সার লসাগু 5। আচ্ছা প্রথমে 9 দিয়ে করি, সুবিধা হবে। 9 100, 900, 9 5 45, 50। আচ্ছা 5 2 10, 5 1 5। আবার যদি আমরা এটা কত দিয়ে, 9 দিয়ে করলাম, 945, 5 1 5, 2 10। ঠিক আছে, আবার 5 দিয়ে যাবে, 5 4 20, 5 2 10, 2 2 4, 2 1 2 হয়ে গেল। আর কোনোভাবেই বিভাজ্য হওয়ার কোনো কথা নেই। অতএব নির্ণেয় লসাগু সমান 9 গুণিত 5 গুণিত 5 গুণিত 2 গুণিত 2 গুণিত, আচ্ছা 2 কবার হলো, দুবার 2 হয়ে গেছে, আর গুণিত 9 সমান 5 9 45, 45 দুগুণে 90, 5 2 10, 900 পয়সা সমান 9 টাকা। এটার উত্তর হলো কত না, 9 টাকা। এটার উত্তরও তোমাদের বইয়ের অঙ্কর উত্তরের সাথে মিলছে না, তবে এই অঙ্কটা এইখানে 9 টাকা যেটা উত্তর হয়েছে এটাই আলটিমেট উত্তর। আগের অঙ্কতে আমি বলতে পারিনি তোমাদের যেটা এটাই একমাত্র উত্তর কিনা বা এটাই সঠিক কিনা, কিন্তু এক্ষেত্রে 9 টাকাই হচ্ছে গিয়ে সঠিক উত্তর। বইয়ে যেটা রয়েছে আমার মনে হয় এটা ভুল দেওয়া আছে। তো যাই হোক, অনেক উত্তর ভুল আছে। আমি এই ক্লাস 4-এর অঙ্ক, মানে অঙ্কর এই বইটা
3-4 বার করানো হয়ে গেল বিভিন্ন ব্যাচকে। তো প্রত্যেকবারে আমি দেখেছি যে অঙ্ক উত্তর ভুল থাকে, রিভাইজ হয় না তোমাদের বইগুলো, ওই একই অঙ্কর উত্তর ভুল থাকলে সেটা ভুলই চলে। যাই হোক, চলো দেখা যাক, এগিয়ে যাওয়া যাক। 4 দাগের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 20, 28 দ্বারা বিভাজ্য? তোমাদের মনে পড়ছে কি না জানি না, আমি আরও একবার মনে করিয়ে দিই। আমরা যখন গসাগুর অঙ্কগুলো করছিলাম, প্রত্যেকটা অঙ্কতে একটা কথা কমন পাচ্ছিলাম, সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বেশি বার, সর্বোচ্চ, এরকম সংখ্যাগুলো, অর্থাৎ সবচেয়ে বেশি, এটা বোঝানোর জন্য যে সকল সংখ্যা, সেগুলো আমরা পাচ্ছিলাম। লসাগুর ক্ষেত্রে আমরা ক্ষুদ্রতম, সবচেয়ে কম বার, ঠিক আছে, এরকম শব্দগুলো পাবো। তো ক্ষুদ্রতম যখনই তুমি পাবে তখন তুমি লসাগুতে যাবে, আর যখন বৃহত্তম হবে তখন হয়ে যাবে গসাগু, ঠিক আছে। তো চলো প্রথম অঙ্কটাই আমরা করি। 4 দাগের ক, সংখ্যাগুলি কি 12, 20 আর 28, এর আমাকে লসাগু বের করতে হবে। সোজা কথায় প্রথমে আমরা 2 দিয়েও চালাতে পারি, 4 দিয়েও চালাতে পারি। 4 3 12, 4 5 20, 4 7 28, আর কোনোভাবেই কোনো কিছু যাওয়া সম্ভব নয়। 4 3 12, 4 5 20, 4 7 28, 3 5 আর 7 সবগুলোই হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা, আর যাবে না। অতএব নির্ণেয় লসাগু সমান 4 × 3 × 5 × 7। আচ্ছা রে 20, 3 7 21, 21কে 2 দিয়ে গুণ করলে 2 1 2, 2 2 4, 420। এখানে তো কোনো একক নেই, লেখবার প্রয়োজন নেই, অতএব উত্তরটা লিখব। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 420, ঠিক আছে। এরপরে দেখো ক্ষয়ের দাগের অঙ্ক রয়েছে। ক্ষয়ের দাগের অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 15, 20, 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 অবশিষ্ট থাকবে? তাহলে সর্বক্ষেত্রে কি রয়েছে না, ভাগশেষ 3 অবশিষ্ট থাকবে। যেটা অবশিষ্ট থাকবে সেটা আমাকে কি করতে হচ্ছে, এটাকে আমাকে, মানে অবশিষ্ট যেটা সেটাকে আমাকে লাস্টে যোগ করে দিতে হবে। কীরকমভাবে দেখো, আমাকে কি অঙ্কটা তোমাদের দেখায়, কি বলছে না, সংখ্যাটা 15, 20, 25 দ্বারা বিভাজ্য হলো। এখানেও দেখো বিভাজ্য পেয়েছিলাম, এখানেও বিভাজ্য, তো এখানে লসাগু করে যেটা পেয়েছিলাম সেটাই বিভাজ্য, এখানেও লসাগু করে যেটা পাবো সেটা বিভাজ্য। কিন্তু এক্ষেত্রে কি বলা আছে যে ভাগশেষ থাকবে 3, তাহলে 3 যোগ করে দিলে সেটা ভাগশেষ হিসাবে পড়ে থাকবে, তাই তো। তো চলো ক্ষয়ের দাগের অঙ্ক কীরকমভাবে করবো আমরা না, 15, 20 আর 25 এটা লসাগু করব। সবগুলোই লাস্টে 5 আছে এবং 0 রয়েছে, তাহলে 5 3 15, 5 4 20, 5 5 25, 3 4 5, কোনোটায় আর কোনো কিছু দিয়ে চলে না। অতএব নির্ণেয় লসাগু সমান 5 × 3 × 4 × 5, 5 5 25, 25 4 100, 100 3 300। এবার কত বলছে, 3 অবশিষ্ট থাকবে। 3 অবশিষ্ট থাকলে সংখ্যাটি হবে কত, 300 যুক্ত 3 সমান 303। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 303, ঠিক আছে। হয়ে গেল এই অঙ্কটাও। আচ্ছা এখানে আর করবো না গয়ের দাগের অঙ্ক, পেজ একদম এন্ড, পেজ চেঞ্জ করি। আচ্ছা তারপরের অঙ্ক কি রয়েছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যার সহিত 3 যোগ করলে যোগফল 25, 20, 25 দ্বারা বিভাজ্য? 3 যোগ করতে হবে, তারপর সেটা 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য হবে। এই আগের অঙ্কটা আর এই অঙ্কটা একই অঙ্ক। এখানে বলা হয়েছে 3 অবশিষ্ট থাকবে, যোগ করে দিয়েছে, আর এখানে বলছে যোগ করতে হবে। অতএব এখান থেকে বিয়োগ করে যে সংখ্যাটা পাবো তার সাথে 3 যোগ করতে হবে। খুব সহজ অঙ্ক দেখাই তোমাদের।
ঘয়ের দাগের গয়ের দাগের অঙ্ক, এটা দাগ নাম্বার গ। প্রথমে 15, 20 আর 25 লসাগু করো, যেটা কত দিয়ে 5 3 15, 5 4 20, 5 5 25। অতএব নির্ণেয় লসাগু সমান 5 × 3 × 5 × 4, সেটা সমেত কত হয়েছিল না 300। এবার কি বলছে 3 যোগ করতে হবে, যোগ করলে সেটা এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য। তাহলে যেটা সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য সেটা হলো 300। তাহলে যোগ করতে হবে কত, কার সঙ্গে যোগ করলে মানে 3 যোগ করলে 300 হয় না, সেটা 300 থেকে 3 বাদ দিলেই বোঝা যাবে কার সঙ্গে 300 যোগ করলে পরে 3 যোগ করলে 300 হয়। ঠিক আছে, তাহলে কি লিখবো অঙ্কটা আমরা, দেখো এটা লসাগু করে 300 বেরিয়েছে। এখানে এরকমভাবে সিম্পলি লিখবে, অতএব নির্ণেয় সংখ্যা যার সাথে 3 যোগ করলে 15, 20, 25 দ্বারা বিভাজ্য, তা হলো কি না 300 থেকে 3 বাদ দিলাম, কত হলো 297। দেখো একবার তোমরা এটাই নিজেরাই মনে মনে ক্যালকুলেশন করে দেখে নাও, 397 সঙ্গে 3 যোগ করো, কত পাওয়া যাবে 300, আর 300 হচ্ছে গিয়ে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য। তাহলে উত্তর হয়ে গেল আমার। আচ্ছা, এরপরে দেখো ঘয়ের দাগের অঙ্ক রয়েছে, এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। ভিডিও অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে, অলরেডি আমার 26 মিনিট হয়ে গেছে। তো এটাই আমাদের লাস্ট অঙ্ক। কি বলছে, এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলি লিখো ও তাদের লসাগু নির্ণয় করো। এক অঙ্ক বিশিষ্ট মানে সেটা 10-এর পর হবে না, 10-এর আগের সংখ্যাগুলো, তাদের মৌলিক সংখ্যা। তাহলে কি লিখব, এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলি হলো সমান কত, দেখো মৌলিক সংখ্যা 1, মৌলিক যৌগিক কোনোটা নয়, তারপরে মৌলিক হচ্ছে 2, তারপর হচ্ছে 3, 4 9 5, 6 9 7, 8 9, কোনোটাই আর নয়। ঠিক আছে, তাহলে এই কটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যাগুলির লেখো, সংখ্যাগুলির গুণফল হলো তাদের লসাগু। অতএব নির্ণেয় লসাগু সমান কি না 2 × 3 × 5 × 7 সমান কত হয়, 3 7 21, 210। তাহলে ঘয়ের দাগের উত্তর কত না 210। কোনো সংখ্যা বলা নেই, তোমাকেই জেনে নিতে হবে যে এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা কোনগুলি, লিখে নিলাম। তারপরে আমরা জানি কি যে যখন সংখ্যাগুলি মৌলিক হয়ে যায় তখন সেগুলি আর কোনো কিছু দ্বারাই বিভাজ্য হয় না। অতএব তাদের লসাগু বের করার জন্য সবগুলিকে গুণ করে নিতে হয়। অতএব তাদের গুণফলে হচ্ছে কি না তাদের লসাগু। তাহলে এই সংখ্যাগুলির লসাগু কত, এই সংখ্যাগুলির গুণফল 210। আজকের ভিডিও এতটুকুই থাকলো। পরবর্তীতে আমরা এরপর থেকে যতগুলো অঙ্ক রয়েছে 12 অনুশীলনীতে সবগুলো আমরা একটা ভিডিওতে কভার করব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, ভিডিওগুলো সম্পর্কে যদি কিছু বলার থাকে সেটা কমেন্ট সেকশনে বলবে, এবং পারলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে নেবে যাতে আমার ভিডিওগুলোতে বেশি বেশি করে ভিউ আসে। আজকের মতো এতটুকুই।